অবশেষে মারাই গেল মাগুরার সেই শিশুটি, বাঁচানো গেল না চিকিৎসকদের প্রাণপণ চেষ্টার পরও। সচিবালয়, শাহবাগ সহ কয়েক এলাকায় সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে ডিএমপি, কার্যকর আজ থেকেই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বেতন পাবেন 10ম গ্রেডে, আপিল বিভাগের রায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। অবশেষে মারাই গেল মাগুরার সেই শিশুটি। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর 1টার দিকে তার মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 8 মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো গেল না। আইএসপিআর জানিয়েছে, আজ সকালে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে শিশুটির। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। শিশু আসিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশও দিয়েছেন তিনি। শোক জানিয়েছে সেনাবাহিনীও। শিশুটির শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে সেনাবাহিনী। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পার্শ্ববিকতার শিকার হয় শিশু আসিয়া। তাকে প্রথমে মাগুরা, পরে ফরিদপুর ও ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। সবশেষ তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে স্থানান্তর করা হয়। শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা কারাগারে আছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত কদিন ধরে দেশজুড়ে পালিত হচ্ছে বিক্ষোভ সহ নানা কর্মসূচি। সচিবালয়, শাহবাগ সহ রাজধানীর কয়েকটি এলাকায় সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সদর দপ্তরের এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি অধ্যাদেশের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পাশের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টু রোডে সব ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল এবং শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি। আজ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে 2য় শ্রেণীর গেজেটের কর্মকর্তাদের মর্যাদা দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে দেশের 30,000 শিক্ষক এ সুবিধা পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে হাইকোর্ট 2019 সালের 25 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেড করা সহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছিল। প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় ক্ষেত্রেই প্রবেশ পদে বেতন স্কেল 10ম গ্রেড করতে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে গেজেটেড পদমর্যাদা 2014 সালের 9 মার্চ থেকে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। আপিল বিভাগ ওই সরকারের আবেদন নিষ্পত্তি করায় হাইকোর্টের রায় বহাল রইল। ব্যবসায়িক স্বার্থ উদ্ধারে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের ঘুষ না দিয়ে তাদের অনিয়ম দুর্নীতি ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সকালে রাজধানীর রাজস্ব ভবনে বিটিএমএ, বিপিজিএমইএ, টেরিটা ওয়াইল সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সাথে প্রাক বাজেট আলোচনায় এই কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, ঘুষ দুর্নীতির জন্য শুধু কর কর্মকর্তারা দায়ী নন, স্বার্থ উদ্ধারে অনেকেই তাদের সাথে আন্ডার টেবিল নানা ডিল করেন। এটা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। আব্দুর রহমান খান জানান, এনবিআরের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তদন্ত ছাড়াই সরাসরি বরখাস্ত করা হবে। ব্যবসায়ী সংগঠনের নেতাদের দাবির জবাবে বিভিন্ন শুল্ক কর যৌক্তিক করার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। কর্পোরেট কর প্রসঙ্গে তিনি জানান, কোনো বিশেষ গোষ্ঠীর জন্য কম রেটের আলাদা কোনো হার রাখা হবে না। 2025 সালের জুনে শেষ হতে যাওয়া কর অব্যাহতির মেয়াদ নতুন করে আর বাড়ানো হবে না বলেও জানান এনবিআর চেয়ারম্যান। অনিয়ম দুর্নীতি বন্ধে অভিযোগ প্রমাণের সঙ্গে সঙ্গে অসাধু কর্মকর্তাদের বরখাস্ত করা হবে বলেও ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান। 4 দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পররাষ্ট্র উপদেষ্টা
তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান শুক্রবার সকাল ৯টায় হোটেলে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দেখা করবেন। পরে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করবেন। শুক্রবার প্রধান উপদেষ্টাকে নিয়ে প্রায় ১ লাখ রোহিঙ্গার সাথে ইফতারেরও যোগ দেবেন জাতিসংঘের মহাসচিব। এছাড়া সংস্কার কার্যক্রমে জাতিসংঘের সমর্থন সহযোগিতা নিয়ে প্রধান উপদেষ্টা, নাগরিক সমাজ সহ বিভিন্ন অংশীজনের সাথেও বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া ঐক্যমত্য কমিশনের সাথেও বৈঠক করবেন অ্যান্তোনিও গুতেরেস। ইফতার টার্গেট করে বিকেলের পর থেকে মুখর হয়ে ওঠে টিএসসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মিলন চত্বর, হাকিম চত্বর, মল চত্বর সহ পুরো এলাকায় তৈরি হয় এক ভিন্ন আবহ। বন্ধুবান্ধব নিয়ে প্রিয় ক্যাম্পাসে একসাথে ইফতারের আনন্দ ও আমেজই আলাদা। আমানুল্লাহ ওয়ালসের ক্যামেরায় শুভ মাহফুজের রিপোর্ট। চলছে মুসলিমদের সবচেয়ে মর্যাদার মাস মাহে রমজান। সিয়াম সাধনার এই মাসে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশা শিক্ষার্থীদেরও। দেশের নানা প্রান্ত থেকে উচ্চশিক্ষা নিতে আসা শিক্ষার্থীদের থাকতে হয় হলে কিংবা মেসে। পরিবারের সাথে ইফতারের ভাগ্য তাদের হয় না, তাই অনেকেই ক্যাম্পাসে জড়ো হন বন্ধুদের নিয়ে। দেখা যায় আমাদের কাছে এটা ফ্লেক্সিবল জায়গা কি সবার ডেস্টিনেশন থেকে এই জায়গাটা চুজেবল হয়ে যায়, তো ভাবলাম সবাই মিলে এখানেই করি। মোমেন্টগুলো আসলে অসাধারণ, কারণ সেন্ট্রাল লাইব্রেরিতে থাকার সময় মাঝে মাঝে আমি সেন্ট্রাল মসজিদে ইফতার করি, কখনো কখনো এইখান থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে সেন্ট্রাল মসজিদে গিয়ে করা হয়। অনেক সময় হচ্ছে সময়েরও বাধ্যবাধকতা থাকে, তো এইখানেই করা হয় ম্যাক্সিমাম। ভালো লাগে কারণ ফ্রেন্ডরা মিলে হচ্ছে ইফতার করি। সবাই মিলে বাহারি নানা পদে ইফতার করতে পারার মাঝে উচ্ছ্বাস তাদের। ক্যাম্পাসে আসি, বন্ধু বান্ধবী সবাই একসাথে বসে এখানে আমরা ইফতার করি। ইফতার করতে সবাই এক জায়গায় বসা, একসাথে খাওয়া খুব ভালো লাগে আর কি। একা একা ইফতার করার থেকে হচ্ছে বন্ধু বান্ধব সবার সাথে একসাথে বসে ইফতার করলে পরিবারের ওই কিছুটা হলে একটা আমেজ পাওয়া যায় যে আমরা সবাই একসাথে বসে ইফতার করছি। অনেক খারাপ লাগে পরিবারের জন্য, এই জন্য হচ্ছে আমরা মানে ইফতারের টাইমটা হইলেই দেখা যায় যে ফ্যামিলিরকে অনেক মিস করি, দ্যাটস ওয়াই একসাথে করা আর কি। এদিকে ইফতার সামগ্রী তৈরিতে ব্যস্ত সময় পার করেন ক্যাম্পাসের দোকানিরাও। বিকাল থেকেই চলে বিক্রির অপেক্ষা। পেঁয়াজু আছে, বেগুনি আছে, শাকের বড়া আছে, চিকেন জালি কাবাব আছে, চিকেন ফ্রাই আছে। 800 বা 1000 প্লাস এমন মানুষের ইফতার তৈরি করে আর কি। শিক্ষার্থীদের জন্য সহজলভ্য এমন ইফতার তৈরিতে বেশি প্রাধান্য দেন ক্যাম্পাসের দোকানিরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। যেসব চিকিৎসক কর্মবিরতিতে আছেন তাদের কাজে ফিরে যাবার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ডাক্তার সাইদুর রহমান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিকিৎসকদের ব্যাপারে বেশ বৈষম্য ছিল। চিকিৎসকদের যথাযথ মূল্যায়নের চেষ্টা চলছে। প্রায় ৭,০০০ সুপার নিউমারি পদ তৈরি করে জনপ্রশাসনে পাঠানো হয়েছে। নার্স এবং স্বাস্থ্য খাতে যুক্তদের বিভিন্ন বৈষম্য দূর করার চেষ্টাও চলছে। ওষুধ বড় খাত হলেও সেটিকে এগুনোর ব্যবস্থা করা হয়নি, সেসব জায়গায় কাজ করা হচ্ছে। ম্যাথসের কোর্স কারিকুলাম সংশোধনে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। মানহীন ম্যাথস বন্ধ হবে বলেন। 3টি বিসিএস এর প্রায় 1300 চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। চলতি পথে যখন যেখানে আজান হয় সেখানে ইফতার সারেন বরিশালের 3 হুইলার চালকরা। জীবিকার তাগিদে প্রতিদিনই ফুটপাতে হয় তাদের ইফতার। মালিকের জমার টাকা দিয়ে সংসার খরচ ওঠাতে গিয়ে ইফতারের সময়ও তাদের ছুটে চলা। বরিশাল থেকে শাহিন হাসান জানাচ্ছেন বিস্তারিত। বরিশাল নগরীর বিভিন্ন সড়কের পাশে ইফতারের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। কর্মব্যস্ত মানুষ চলতি পথে ইফতার সারতে ভিড় করছেন এসব দোকানে। নগরীতে হলুদ অটো, সিএনজি, সবুজ গ্যাসের গাড়ি মিলিয়ে 3 হুইলারের সংখ্যা 10,000-এরও বেশি। সকাল থেকে রাত অবধি চলে এসবের চালকদের সংগ্রাম। চরম ব্যস্ততায় পরিবারের সাথে ইফতার করা হয় না তাদের। বাসায় যাওয়ার মতো এই সময় আমাদের থাকে না, যে আমাদের পেটের তাগিদে আমাদের পেটে ক্ষুধা পাই, আমাদের মনে রাস্তায় খাই, রাস্তায় ঘুমাই। ইচ্ছে তো করে ফ্যামিলির সাথে যে ইফতার করি, বউ বাচ্চা আছে, যে ইফতার করি, সবাই অপেক্ষা থাকে। প্রত্যেকদিন রাস্তায় বেলাই করা হয়, মাঝে মাঝে 2-1 দিন বাসায় করি। ভাই এটাই আমাদের জীবন ভাই, করা কিছু না, কতই তাই করা লাগে। বাসায় সময় পেয়ে নিয়ে কোথায় যাই করি, আল্লাহ কোথায় করায় আল্লাহই জানে। রুটি খাওয়া পরে ইফতার প্রতিদিন 50-60 টাকা 100 টাকা কোনদিন খরচ হয়, 800-900 টাকা ইনকাম হয় এভারেজে।
মাঝে মাঝে বাইরেও ইফতার করায়, বাসা যাওয়ার তো সময় পাই না। যখন একটা ট্রিপ নিয়ে অনেক দূর গেলাম, আজান দিয়ে দিল, কিছু তো করার নাই, তখন পথে ঘাটেই রোজা ইফতার করতে হয়। ভালো কোনো সংগঠন নাই, আমরা দোকানে মোকানে ইফতার এসে করতে হয়, পয়সা আমার খোপ নাই, মারতে পারতেছি না, এই অবস্থা। ওনার কোনো ভালো কোনো সংগঠনে কোনো ইফতারি দেয় না, রাস্তাঘাটে আগে দিত, এখন দেয় না। রোজায় ইফতার বিতরণে তেমন উদ্যোগ দেখেন না চলতি পথের রোজাদাররা। ইফতারের জন্য মানবিক উদ্যোগ চান হতদরিদ্ররা। আমরা মানুষের পাশে দাঁড়াবো, তাই আমি অনুরোধ করব, যেহেতু রোজা হলো সিয়াম সাধনার মাস, সবাইকে নিয়ে ইফতার করতে হলে সবাইকে এগিয়ে আসা উচিত। বিশেষ করে যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যারা পথে ঘাটে ঘুমাচ্ছে, অত ইফতার করার সুযোগ পাচ্ছে না, সেই আইটেম দিয়ে করতে পারছে না, আমাদের প্রয়োজনীয় কৃচ্ছতা সাধন করে মানে আমাদের যারা একটু ভালো অবস্থানে আছে তাদেরকে এগিয়ে আসা উচিত। জীবিকার তাগিদে যাদের নিরন্তর ছুটে চলা, চলতি পথে যে কোনো উপায়ে হয়ে যায় তাদের ইফতার। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। ঈদ কেনাকাটায় নারীদের অগ্রাধিকার দেখা যায় প্রায় সব পরিবারেই। মা, স্ত্রী ও মেয়ের জন্য ঈদের পোশাকে থাকে বিশেষ গুরুত্ব। আর নারীদের পোশাক মানেই সাধারণত শাড়ি। আর রাজধানীর মিরপুরের বেনারসি পল্লীতে এরই মধ্যে শুরু হয়েছে ঈদ কেনাকাটা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় আল মাসুম সবুজ। মোড়ের মাধুরী মিশানো ডিজাইন ও রঙের শৈল্পিকতা নারীদের পোশাকেই বেশি দেখা মেলে। হাতের কাজ কিংবা আধুনিক মেশিনে ডিজাইন আকর্ষণীয় করে তোলার সেরা ক্যানভাসও যেন নারীদের পোশাক। বর্তমান সময়ে শাড়ির সাথে পাল্লা দিয়ে বেড়েছে লেহেঙ্গার ব্যবহারও। দেশি বিদেশি নানা ডিজাইনের লেহেঙ্গা শোভা পাচ্ছে বিপণী বিতানগুলোতে। লেহেঙ্গা, গাউন, ট্রেল কাট, ঘাড়ারা, সারারা সব পাবেন আমাদের কাছে, এ টু জেড। বেনারসি পল্লীতে যা উৎপাদিত হয় আমাদের পণ্যগুলো, পরশমণি ম্যাক্সিমাম যে প্রোডাক্টগুলো হয়, আমরা এটা দেশের বাইরেও অনেক সেল করে থাকি এবং আমাদের এখানে 3-4টা আউটলেট। ঈদের এখনো বাকি 3 সপ্তাহ। অনেকেই ভিড় এড়াতে আগেভাগেই করে নিচ্ছেন কেনাকাটা। আর বেনারসি পল্লীর বড় শোরুমগুলোতে বাহারি কালেকশন থাকায় দূর থেকেও এসেছেন অনেকে। তো এখানে যে সুবিধাটা পেলাম, ব্লাউজ টাউজ, পেটিকোট সবই ওরা দিতে পারবে। ওয়াইফ এবার বললো যে আমি পরশমণিতে অনেক রিভিউ দেখেছি, ওদের ওখান থেকে অনেক কিছু নিয়েছে। যেখানে আসলাম, ওনাদের খুব ভালো ভালো শাড়ি দেখলাম, বেশ সুন্দর কালেকশন। আমি ওখানে শপিং করতে আসছি। শপিং করতে আসছো? কি শপিং করবে তুমি? আমি আমার ড্রেসের শপিং করব। শুধু ঈদের কেনাকাটাই নয়, বিয়ে সহ নানা অনুষ্ঠানে উপহার হিসেবেও শাড়ি কিনছেন কেউ কেউ। যে বেশি ঝিকিমিকি না, আবার খুব গর্জিয়াস না, আবার মানে আমাদের বাজেট রেঞ্জের মধ্যে একটু কালারটাও যেন ঠিক থাকে, যেহেতু বয়স অল্প। এই যে কাতান, হাফ সিল্ক বা জামদানি প্যাটার্নের যদি কিছু পাই, এর জন্যই আমার ভাইয়ের বউকে গিফট করার জন্য। ক্রেতাদের চাহিদা বিবেচনা করে বিক্রেতারাও শোরুমগুলো সাজিয়েছেন দেশি বিদেশি নানা ডিজাইন ও দামের শাড়ি আর পোশাকে। এখন আমাদের এখানে গাদোয়াল, ইকাত, সামু সিল্ক, কিছু হাতের কাজ আছে, তসর সিল্ক আছে, এগুলো আমাদের বর্তমানে চলতেছে। বিক্রেতারা আশা করছেন 15 রোজার পর থেকে তাদের বিক্রিও আরও বাড়বে। এজন্য রয়েছে প্রস্তুতিও। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। পরমাণু কর্মসূচি নিয়ে মধ্যস্থতায় আলোচনায় রাজি হলেও মার্কিন নিষেধাজ্ঞা উঠবে না বলে জনগণকে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার তেহরানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে খামেনি বলেছেন, ইরান পারমাণবিক বোমা বানাতে চাইলে শুধু যুক্তরাষ্ট্র কেন, কেউই থামাতে পারবে না। ইরান পরমাণু বোমা বানাতে চায় না বলেও আশ্বস্ত করেছেন তিনি। 2015 সালে হওয়া আন্তর্জাতিক পরমাণু সমঝোতা চুক্তি আর 2018 সালে ট্রাম্পের ইচ্ছায় তা বাতিলের উদাহরণ টেনেছেন খামেনি। স্পষ্ট বলে দিয়েছেন, এই ধরনের কোনো মধ্যস্থতা আলোচনায় আর অংশ নেবে না ইরান। আলোচনায় বসার প্রস্তাব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি বুধবার পাওয়ার জেরে এমন প্রতিক্রিয়া এলো। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অবশেষে মারাই গেল মাগুরার সেই শিশুটি, বাঁচানো গেল না চিকিৎসকদের প্রাণপণ চেষ্টার পরও। সচিবালয়, শাহবাগ সহ কয়েক এলাকায় সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে ডিএমপি, কার্যকর আজ থেকেই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বেতন পাবেন 10ম গ্রেডে, আপিল বিভাগের রায়।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।